খোশ আমদের জনাবে মালিক। খোশ আমদের। এই সাবধানে 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 দেখো। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। ইউজারশিপ কোথায় যাচ্ছে? জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেমফিস যাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন। খোদা আপনার হেফাজত করুক। খোদা তোমার হেফাজত করুক। খোদা আপনার হেফাজত করুক। আবার কি হলো? কি ঘটেছে? তোমার কি আমার গালমন্দ না শুনলে মুখ খোলে না? শুনে আপনি আনন্দিত হবেন না। আমার মনে হচ্ছে ইউজারশিপ মেমফিস সফরে গিয়েছে। তোমার মাথার বন্ধনীটা শুধু সাপের মতোই দেখতে না, তোমার মুখের বিষাক্ত ছোবল সাপের থেকেও বেশি বিষাক্ত। একবারের জন্য খোঁজ খবর নিয়ে আসতে পারো না? কার কাছে শুনলে? তেবসের এক বাসিন্দা আমাকে বলেছে তাকে বন্দরে দেখেছে। যত দ্রুত সম্ভব যাচাই করে সঠিক খবর নিয়ে এসো। যাও। আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল। ইউজারশিপের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে। সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে। আরো পূর্বে ইউজারশিপকে হত্যা করা উচিত ছিল। এটা তোমাদের অমনোযোগিতার ফসল। নয়তো
ইউজারশিপ জীবিত বেরোতে পারত না। রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে ইউজারশিপকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। যা হয়েছে ভালো হয়েছে, নয়তো আমেন হতে আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত। এটা মহান আমুনের নির্দেশ। দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারশিপকে সফল হতে দেয়া যাবে না। যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো। ইউজারশিপকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না। মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও। জনগণকে ইউজারশিপের বিরুদ্ধে খেপিয়ে তোলো। ঘটনাটা কি সত্যি? জি বানু, আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন। আমি খোশ মেজাজে ছিলাম, কেননা ইউজারশিপ এই শহরেই রয়েছে। এখন তার বিরহ সহ্য করতে হবে। হে মিশরের শক্তিশালী খোদা, হে মহান আমন, এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ। আমি তোমার কাছে তাগাদ করছিলাম, আমাকে ইউজারশিপের নিকট পৌঁছে দাও, কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে। জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে, আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না। কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী? কেন অমনোযোগী? কেন? কতমা, আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি 1 বছরের আয়কর দিয়ে 2 বছরের মৌকুফ পেতে চাই। দরুদ হে খোদার নবী। দরুদ। কাজ তো বেশ ভালোই এগিয়ে চলেছে। এখানকার সমস্ত জমি লাঙ্গল দ্বারা চাষাবাদ করা হয়েছে। আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী। বাহ, খুব ভালো। এভাবে কাজ করে যান, আর মাথায় রাখবেন 1 চিমটি জমিও যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে। জি। রওনা করো, আসি। এত যে গুদাম তৈরি করছো, কত সংখ্যক গম সঞ্চয় করবে?
মিশরের জনগণের 7 বছরের শীষসহ গম এখানে জমা হবে, কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুরও খাদ্যের প্রয়োজন হবে। ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে। গমের শীর্ষসহ কেউ গম সংরক্ষণ করে নাকি? দূর, কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি শুরু করেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বীজ বপনের সময় কম, তাড়াতাড়ি করো। আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে। আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন, এটা আমি আগেই জানতাম। এটা ইউজারশিপের ভবিষ্যৎবাণী, কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে। এই বৃষ্টির অর্থই হলো 7 বছর অফুরন্ত নিয়ামত। কি আজীব, তাই না? ইউজারশিপ দেখছি সব জানে। ইউজারশিপ কি করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে 7 বছর অফুরন্ত বৃষ্টি হবে? বলছিল তার খোদা তাকে সবকিছুই অবগত করে। তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না? কেন তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন না?
ইবাদতখানার খাদেম দরুদ। দরুদ তোমার উপরেও। নিজের গমগুলো অন্যকে দিতে যাচ্ছ? জি, দুর্ভিক্ষের জন্য জমা করতে যাচ্ছি। কোথা থেকে জানলে যে দুর্ভিক্ষের সময় ইউজারশিপের হুকুমতে এই গমগুলো তোমরা ফেরত পাবে? তা তো আমি বলতে পারি না, লোক বলল তাই যাচ্ছি। তুমি যদি গমগুলোকে নিজের হেফাজতে রাখতে তবে দুর্ভিক্ষের সময় নিজেই আরামে থাকতে পারতে। ইউজারশিপ ইনসান হিসেবে ভালো, আমি নিজেও তাকে বিশ্বাস করি। ইনসান সংকটের সময় নিজের আসল রূপ জাহির করে। এখন নিয়ামতের সময়কার ইউজারশিপ আর দুর্ভিক্ষের সময়কার ইউজারশিপের মধ্যে পার্থক্য তখন টের পাবে। আপনারা অন্য জমিগুলো ঘুরে ঘুরে দেখতে থাকুন, আমি একটু আসছি। জি আলী জনাব। অপ্রত্যাশিত মেহমান কি চাইছেন না? খোশ আমদের, আপনি বসুন, আমরা খুশিই হব। খোদাবন্দের দরুদ আপনাদের উপর। এবছর ফসল কেমন হয়েছে? ভালো হয়েছে কি? ভালো বলতে এরকম ফসল তো আমি আমার জিন্দেগিতে দেখিনি। এমনকি আমার পূর্বপুরুষেরা এরকম ফসল কোনোদিন চিন্তাও করেনি। যতটা পরিশ্রম ও তালাশ করবেন ফল ততটাই বেশি পাবেন। যতই ফসল কাটছে শেষ হচ্ছে না। এটা কৃষকের জন্য আশাব্যঞ্জক যে এবছর প্রচুর ফসল ফলবে। সবই আজিজে মিশরের দোয়া আর ইউজারশিপের খোদা আমাদের জমিগুলোকে উর্বর করে দিয়েছে। আমারও বিশ্বাস হচ্ছে এই সকল কাজ ইউজারশিপের খোদারই। তিনি আসলেই মেহেরবান। আচ্ছা, তুমিও কি তোমার পিতাকে সাহায্য করেছো? অবশ্যই। বাবা যে শীষগুলো কাটেন আমি আর আমার বোন সেগুলো জমা করি। সাবাস সাবাস, তোমার পরিবারের আগামী দিনের পুরুষ তুমি। পিতাকে অবশ্যই সাহায্য করবে। আমি তাহলে আজকে উঠি। আপনি তো খাবারই খেলেন না। শুক্রিয়া, খোদাবন্দ আপনাদের হেফাজত করুন। খোদা আপনারও হেফাজত করুক। উনি কে ছিলেন? হায় হায়, আমি তো তার নামই জিজ্ঞেস করলাম না। বললেন না তো আপনি কে, কোথাকার অধিবাসী? ইউজারশিপ, আপনাদের খাদেম। রওনা হও। বিশ্বাসই হচ্ছে না, সে যে আমাদের ইউজারশিপ। হাই ইউজারশিপ, আজিজে মিশর, সে আমাদের সঙ্গে বসে খাবার খেলো। হ্যাঁ, খোদা তোমার হেফাজত করুক, খোদা তোমার হেফাজত করুক। কি সুন্দর দেখতে, তাই না? আলী জনাব, এই জমিগুলোর ফসল কাটা শুরু হয়েছে। এদিকটার কাটা শেষ, আজ ওদিকটায় চলছে। খুব ভালো, একটি শিশু যেন বাকি না থাকে।
সব শীষ কেটে ফেলবে, ঠিক আছে? জি জনাব। খোদাবন্ত তোমার সার। দরুদ আপনার উপর। রওনা হও। কত? 5000। তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার জমিতে চাষ করেছো? বাদশার জমিতে। দরুদ জনাব। রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সাড়া ফেলেছে? খুব বেশি আশাব্যঞ্জক নয়। খাদেমগণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। ওদেরকে এখানে ডেকে আনো, ওদের সঙ্গে আমি কথা বলবো। এই তোমরা শোনো, জনাব ইউজারশিফ তোমাদের সঙ্গে কথা বলবেন। তোমরা তোমাদের কাজ বন্ধ করে ইউজারশিফের কথা শোনো। এসো এসো, এদিকে এসো। আমি এখানে এসে জানলাম খাদেমরা চেষ্টা করছে জনগণ যেন রাষ্ট্রীয় গুদামে গম জমা না করে। যদি এটা হয়, আমার কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সবারই তাদের গমের ব্যাপারে হক রয়েছে। চাইলে আপনারা নিজেদের গম নিজেদের কাছে জমা রাখতে পারেন। তবে আমি পূর্বে যেটা বলেছি সেটা মনে করিয়ে দেবার জন্য আবার বলছি, আমরা দুর্ভিক্ষের সময় শুধু তাদেরকে এই গম দেব যারা এই সময়ে আমাদের কাছে গম জমা রাখবেন। মিশরের হুকুমতের কর্তব্য হচ্ছে যারা রাষ্ট্রের কাছে গম জমা রাখবেন তারা যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে গম উত্তোলন করতে পারবেন। কিন্তু কেউ যদি নিজেদের কাছে গম সংরক্ষণ করেন এবং কোনো কারণে যদি সেই গম নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকে গম পাবেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ভুলটি করবেন না। আপনারা রাষ্ট্রকে নিজেদের পরিবার মনে করে গম সেখানেই সংরক্ষণ করে রাখুন, এতে আপনাদেরই মঙ্গল। আমাদের গমগুলো এখানে জমা আছে বলে স্বস্তি অনুভব করছি। আমি ইউজারশিপকে চোখের চাইতেও বেশি বিশ্বাস করি। গমগুলো তো শীর্ষসহ জমা রাখতে বলা হয়েছিল। তোমরা কি করছো? শীষ থেকে গম আলাদা করছি, সচরাচর যা করতাম। অতীতের সঙ্গে বর্তমানে অনেক পার্থক্য রয়েছে। সামনে দুর্ভিক্ষ আসছে। আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো সবই ওই ইউজারশিপের কথা। কোনো দুর্ভিক্ষ নেই। আর যদি দুর্ভিক্ষ হয়? আমি জানি তো দুর্ভিক্ষ হবে না। কেন হবে? আচ্ছা, ধরে নিলাম যে দুর্ভিক্ষ হলো, কিন্তু তোমরা গম জমা রাখুনি, তখন কি হবে? ওই সময় প্রতিনিধিদের কাছে গিয়ে গম কিনবো।
কিন্তু আমি যতটুকু জানি তা হলো তখন কোনো প্রতিনিধি থাকবে না যাদের কাছে গিয়ে তোমরা গম কিনতে পারবে, কারণ প্রত্যেকেই তাদের গম রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে দেবে। যখন দেখব দুর্ভিক্ষ আসার সময় হয়েছে তখন আমরাও সঞ্চয় করব। দুর্ভিক্ষ যদি একবার শুরু হয়ে যায় তখন খাবে নাকি সংরক্ষণ করবে? সঞ্চয় হলো সেটাই যা পূর্ব থেকে জমানো হয়। কিন্তু আসমান যদি কৃপণ হয়ে যায় তাহলে জমিনে আর বৃষ্টি বর্ষণ হবে না এবং গমের শীষগুলো আর সবুজ হবে না। আপনি তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন। আপনি কি এই জমিনের খোদার প্রতিনিধি নাকি নাকি আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, সবকিছু আগেই বলছেন? ঠিক তাই, আমি জমিনের বুকে খোদার প্রেরিত প্রতিনিধি। মিশরের দুর্ভিক্ষ কেয়ামত সমতুল্য ভয়ঙ্কর। যদি এই 7 বছর পৃথিবীর জমিনে থাকো এবং কিছু চাষবাস করে তা জমা রাখো, তাহলে সেটা আখেরাতের দিনের মতোই দুর্ভিক্ষের দিনে সেটা কাজে লাগবে। কিন্তু যদি সঞ্চয় ও তালাশ থেকে তুমি গাফেল থাকো, তাহলে আগামীর সফরে তুমি ও তোমার পরিবার দিশেহারা হয়ে যাবে। অনাগত দুর্ভিক্ষের জন্য সঞ্চয় করো। আসি। বললে না তো তুমি কে? আমি ইউসুফ, মিশরে ইউজারসিফ।